আচ্ছা, এই পড়াটা নিয়ে সবাই মোটামুটি একটু কম বেশি সাফার করি আমরা। সেটা হচ্ছে কর্টিক্যাল স্পিচ প্রবলেম যেগুলো আছে। তো আমি এটাকে খুব সহজভাবে সংক্ষেপে মনে রাখার জন্য আমি একটু নিমোনিক্স বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের যদি ব্রেনের মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে, এখানে ৩টা জিনিস যদি ইনটেক্ট থাকে, সেটা হচ্ছে ব্রোকাস মোটর এরিয়া, আর হচ্ছে ভার্নিক্স এরিয়ার যেটা ভার্নিক্স সেন্সরি এরিয়া। তো এরিয়াগুলো আবার মনে রাখা একটু অনেকের জন্য টাফ হয়ে যায়। এটা ৪৪-৪৫ সামনের দিকে আছে, আর এটা পিছনে ২২। আমরা যদি মনে রাখি যে ৫০ মার্কের একটা পরীক্ষায় যারা ব্যাক বেঞ্চার তারা কিন্তু কম মার্ক পাবে, মানে ২২। আর যারা হচ্ছে খুব ভালো স্টুডেন্ট তারা সামনের দিকে বসে এবং তারা বেশি মার্কস পায়। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে ওরা যা পাইলো পিছনের দিকে যারা বসছে তারা তার অর্ধেক পাচ্ছে। তাহলে ব্রোকাস মোটর এরিয়া, ভার্নিক সেন্সরি এরিয়া। আচ্ছা, তাহলে নামের সাথে মিল রেখে এখানে আমাদের একটা জিনিস আমরা মনে রাখতে পারি, সেন্সেশনটার যখন আসবে রিসিভ করবে, সেই সেন্সেশনটা মানে কি, বাইরে থেকে আমি কথা বললাম, সেই কথাটা আমি হচ্ছে বুঝতে পারলাম। এই যে বুঝতে পারাটা, এটা হচ্ছে কম্প্রিহেনশন। তাহলে যদি আমার সেন্সরি কোনো সমস্যা হয় তাহলে কম্প্রিহেনশনে প্রবলেম হবে। আর আমি কথাটা যদি সুন্দর মতো বুঝতে পারি, বুঝার পরে তারপরে আমি সেটা যদি কোঅর্ডিনেট করতে পারি, এবং কোঅর্ডিনেট করার পরে যদি আমাকে কেউ নাম জিজ্ঞেস করে এবং আমি যদি তার নামের উত্তর দিতে পারি, জিজ্ঞেস করলো যে তোমার নাম কি, আমি বললাম যে আমার নামটা কি বা তুমি কী করো, আমি যদি সেটার ব্যাখ্যা দিতে পারি, সব কিছু বুঝে শুনে উত্তর করতে পারি, তাহলে এটা হচ্ছে আমি তার ফ্লুয়েন্টলি আমি কথাগুলো বলতে পারতেছি। এই যে আমি একটা তাকে রিপ্লাই করতে পারতেছি বা রেসপন্স করতে পারতেছি, এটা হচ্ছে আমার মোটর নার্ভের কাজ। তাহলে ফ্লুয়েন্সির সাথে মোটর রিলেটেড, আর কম্প্রিহেনশন যেহেতু এটা আমি রিসিভ করলাম, তাহলে এই রিসিভ করার ব্যাপারটা সেন্সরির সাথে রিলেটেড। আচ্ছা, তাহলে এখন খুব সহজভাবে আমরা এখানে মনে রাখতে পারি, যদি কারো ভার্নিক সেন্সরি এরিয়াতে যদি কোনো প্রবলেম হয়, তার মানে আমার এই যে সেন্সেশনের প্রবলেম হচ্ছে, তার মানে কি তার কম্প্রিহেনশনটা লস হচ্ছে। তাহলে কম্প্রিহেনশনটা লস। তাহলে এখন কম্প্রিহেনশন লস হওয়া মানে তার ফ্লুয়েন্সি কিন্তু ইনট্যাক্ট আছে, কারণ তার এই যে মোটর এরিয়া যেটা, ব্রোকাস মোটর এরিয়া যেটা, সেটার মধ্যে কিন্তু তার কোনো প্রবলেম নাই, যার কারণে তার ফ্লুয়েন্সিটা ইনট্যাক্ট থাকবে। তাহলে কম্প্রিহেনশন লস কিন্তু ফ্লুয়েন্সি ইনট্যাক্ট। আচ্ছা, রিপিটেশনে আমি পরে আসতেছি। এরপরে যদি আবার চিন্তা করি যে ব্রোকাস মোটর এফেসিয়া, তাহলে ব্রোকাস মোটর যেহেতু, তার মানে আমার এখানে মোটরের সমস্যা হচ্ছে, তার মানে ফ্লুয়েন্সিটা লস্ট হবে। তাহলে যে ব্রোকাস মোটর, তার মানে ফ্লুয়েন্সি লস্ট। কিন্তু যেহেতু ভার্নিক্স এরিয়াটা ভালো আছে, ইনট্যাক্ট আছে, তার মানে কি আমার কম্প্রিহেনশনটা ভালো থাকবে। আচ্ছা, এরপরে এখানে যদি কন্ডাকশন এফাসিয়া, যেটা কন্ডাকশন এফাসিয়া মানে যেটা হচ্ছে যে আমার এখানে কন্ডাক্ট করতে পারতেছে না, তাহলে কন্ডাক্ট যদি না করতে পারে, তাহলে আমরা এখানে চিন্তা করে দেখি যে আমার এখানে মেনলি প্রবলেমটা হচ্ছে কোথায়, রিপিটেশনে। তাহলে কারণ কন্ডাকশনের প্রবলেম হচ্ছে, আচ্ছা তার মানে এটা কন্ডাকশনের প্রবলেমের কারণে রিপিটেশনের প্রবলেম হচ্ছে। আচ্ছা, কিন্তু ফ্লুয়েন্সি এবং হচ্ছে কম্প্রিহেনশন এই দুইটা জায়গার মধ্যে কিন্তু কোনো প্রবলেম হয় নাই, তার মানে আমার এখানে কি হচ্ছে, কন্ডাকশনে এটা হচ্ছে ফ্লুয়েন্সিও ইনটেক্ট থাকবে, কম্প্রিহেনশনও ইনটেক্ট থাকবে। তাহলে বেসিক জিনিসটা আমরা আগে বুঝি, সেটা হচ্ছে যে যখন সেন্সরি এরিয়াতে প্রবলেম হয়েছে তখন আমার কম্প্রিহেনশনের প্রবলেম হয়েছে, যে বার্নিক সেন্সরি এরিয়াতে কম্প্রিহেনশনের প্রবলেম হয়েছে, কিন্তু ফ্লুয়েন্সিতে কোনো প্রবলেম হয় নাই, কারণ কি মোটর এরিয়াটা ভালো ছিল। এরপরে যখন আমার ব্রোকাস মোটর এরিয়ার প্রবলেমের কথা বলছে, তার মানে ব্রোকাস মোটর এরিয়ার প্রবলেম মানে কি, আমার ফ্লুয়েন্সিতে প্রবলেম হচ্ছে, যে ফ্লুয়েন্সিতে প্রবলেম হইলো, কিন্তু আমার এই কম্প্রিহেনশনটা কিন্তু ইনটেক্ট ছিল, কারণ এই সেন্সরি এরিয়াটা ভালো আছে এই জন্য। আর যখন আমার এই কন্ডাকশনের প্রবলেম হচ্ছে, মানে সে ট্রান্সফার করতে পারতেছে না, কন্ডাকশনের প্রবলেম যখন হলো, তখন মেইনলি প্রবলেমটা হলো রিপিটেশনে, কিন্তু আমার ফ্লুয়েন্সি এবং কম্প্রিহেনশন দুইটাই কিন্তু ইনটেক্ট থাকতেছে। আচ্ছা, এরপরে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি আর ট্রান্সকর্টিক্যাল মোটর। তাহলে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি যদি বলে, মানে এই অংশটা যেটা হচ্ছে যে এই ভার্নিক্সের সংলগ্ন কিছু অংশ, এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সকর্টিক্যাল। এই ট্রান্সকর্টিক্যালের কিছু অংশ, তার সাথে আবার এই ভার্নিক্সের কিছু অংশ হচ্ছে আমার এখানে লস হবে, মানে পুরোপুরি না। তার মানে ট্রান্সকর্টিক্যাল মানে এটা সাথের কিছু অংশ, সংলগ্ন কিছু অংশ আর কি। তার মানে দেখো এখানে আসলে আমি এভাবে বলতে পারি, যেহেতু এটা ট্রান্সকর্টিক্যাল সেন্সরির কথা বলছে, তাহলে সেন্সরি এরিয়াতে কিছুটা ডিফেক্ট হচ্ছে, যার কারণে কম্প্রিহেনশন আমার কিন্তু লস্ট হচ্ছে। তাহলে ট্রান্সকর্টিক্যাল সেন্সরিতে আমার কম্প্রিহেনশন কিছুটা লস্ট হবে, কিন্তু বাদ বাকি যা কিছু থাকবে সব কিছু ইনটেক্ট থাকবে। যেমন আমার মোটর এরিয়াটা ইনটেক্ট থাকবে, তারপরে আমার রিপিটেশনটাও ইনটেক্ট থাকবে। তাহলে আমার এখানে সেন্সরির মধ্যে হচ্ছে ফ্লুয়েন্সিটাও ইনটেক্ট থাকবে, রিপিটেশনটাও ইনটেক্ট থাকবে। আচ্ছা, এরপরে যদি বলে যে ট্রান্সকর্টিক্যাল মোটর, তাহলে ট্রান্সকর্টিক্যাল মোটর যদি বলে, তাহলে আমরা এখানে চিন্তা করবো যে এই সংলগ্ন এরিয়াটা ট্রান্সকর্টিক্যাল মোটর, যার কারণে এখানে কিছু অংশ এফেক্টেড হয়। তাহলে কিছু অংশ এফেক্টেড হওয়ার কারণে মোটর এরিয়া যেহেতু এফেক্টেড হয়েছে, তার মানে আমার ফ্লুয়েন্সিটা কী হবে, ফ্লুয়েন্সিটা আমার হচ্ছে লস্ট হবে, কিন্তু বাকি অংশ যেগুলো আছে রিপিটেশন এবং হচ্ছে কম্প্রিহেনশন, এগুলো কিন্তু ভালো থাকবে। তাহলে কম্প্রিহেনশন ভালো থাকলো, রিপিটেশন ভালো থাকলো। এখন আসি এবার এই যে ভার্নিক সেন্সরি আর হচ্ছে ব্রোকাস মোটর, এটা রিপিটেশনের ক্ষেত্রে কী হবে এটা আগে বলি নেই। এখন একটা জিনিস একটু আমরা চিন্তা করি, যে আমার যদি ভার্নিক সেন্সরি, শুধু এই পুরা ভার্নিক সেন্সরিটাই যদি লস হয়ে যায়, তার মানে কিন্তু সে আর রিপিট করার কোনো সুযোগ থাকতেছে না, কারণ সে কোনো কিছু রিসিভই করতে পারতেছে না। রিসিভ করতে পারতেছে না মানে কি, তার শব্দগুলো সে ঠিকমতো বুঝতেই পারতেছে না, তার কম্প্রিহেনশনটাই লস হয়ে গেছে। তাহলে সে যদি বুঝতেই না পারে, তাহলে সে রিপিট করবে কোত্থেকে? তাহলে যেহেতু সে বুঝতে পারতেছে না, তাই তার রিপিটেশনটাও লস হচ্ছে। তাহলে ভার্নিক সেন্সরির কারণে এখানে রিপিটেশন লস হলো, যে সে এটা বুঝতে না পারার কারণে।
আবার যদি এমন হইতো যে তার মোটর এরিয়াটা মানে ব্রোকাস মোটর এরিয়াটা লস হয়েছে, তাহলে শুধুমাত্র ব্রোকাস মোটর এরিয়া লস হয়েছে, কিন্তু এখানে আমরা যদি চিন্তা করে দেখি যে তার ঠিক আছে কম্প্রিহেনশনটা ভালো আছে, সে সবই বুঝতে পারতেছে, কিন্তু বুঝতে পারলেও সে যেহেতু বলতে পারতেছে না, যার কারণে তার হচ্ছে মানে রিপিটেশন মানে কি সে একটা কথা বারবার বলতে পারা। তো এখন যেহেতু তার মোটর এরিয়াতে প্রবলেম, তার মানে সে তো একটা কথা বলতেই পারতেছে না, তাহলে সে বারবার বলবে কোত্থেকে, যার কারণে তার এখানেও রিপিটেশনটা কিন্তু লস হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা রিপিটেশনের ক্ষেত্রে সংক্ষেপে এভাবে মনে রাখতে পারি, শুধুমাত্র ট্রান্সকর্টিক্যাল সেন্সরি আর ট্রান্সকর্টিক্যাল মোটরের ক্ষেত্রে রিপিটেশনটি ইনটেক্ট থাকতেছে, বাদবাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু রিপিটেশন লস হচ্ছে। আর এই যে এতক্ষণ ধরে যা প্রবলেম আমরা দেখলাম সবগুলো যদি একসাথে হয় তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে গ্লোবাল এফাসিয়া। গ্লোবাল এফাসিয়া যেহেতু সবগুলো একসাথে লস হয়েছে, অর্থাৎ ফ্লুয়েন্সি লস, কম্প্রিহেনশন লস, রিপিটেশন লস, তিনটে যদি একসাথে লস হয় তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লোবাল এফাসিয়া।